একটু আগে ঘটনা ঘটছে, আমরা জানি আপনার পরিবারের সদস্য, তারা শারীরিক অবস্থা কেমন এবং তারা কই থেকে কই যায় আমরা একটু বর্ণনা করে কইবানি প্লিজ। তারা বর্তমানে এখন আশঙ্কা মুক্ত, এখানে ঘটনাস্থলে পুলিশ আইয়া তারা উদ্ধার করছে, এখন বর্তমানে তারা চিকিৎসাধীন হাসপাতালে আছে। তবে বেপরোয়ার কারণে আজকে আমাদের অবস্থা এরকম যে সিএনজি একবারে অবস্থা ভয়াবহ অবস্থা করে লাইছে, বুঝছেন? লগে লাইটে প্যাসেঞ্জার কে আছিল আপনার? প্যাসেঞ্জার লেগে ওমান প্রবাসী শেখ জিয়াল, আমার ছোট ভাইয়ের বউ, তারা দক্ষিণবাগ তারার বাড়ি আছে, বুঝছেন নি? ওর বাড়ি অনুযায়ীরা লগে বাচ্চা আসলো 2 জন। হ্যাঁ, এই অবস্থা আজকে আমার ভাইয়ের বউ অবস্থা খারাপ, আমার ছোট ভাইয়ের অবস্থা ছোট যে বাতিজি এটা অবস্থা খুব খারাপ। এখন ঘটনাস্থলে ইয়া তারারে পুলিশে উদ্ধার করছে, আমরা আইতাম পারছি না, আমরা হুনিয়া ও গিয়া দৌড়িয়া আইলাম। আমরা এই দেশি কার মধ্যে পুলিশ, কুলাউড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের মানুষ আসলো, কিন্তু এখানে যে রাস্তাগুলা মনে করেন যে ফ্রি পাইয়া যে যেভাবে টানাটানি করে, মনে করেন যে কেউ 100তে টান দেয়, এটা খুব দুঃখজনক। গাড়িটা ধরা হয়েছে, গাড়িটা এখনো ধরা হয়েছে না মনে হয়, তারপরে চেষ্টা চলে, অভিযান চলে পুলিশ। ভিউয়ার্স, কিছুক্ষণ পূর্বে আমাদের কুলাউড়ার ব্যবসায়ী শহীদুল ভাইয়ের বউ মারাত্মক সিএনজি দুর্ঘটনার মধ্যে প্রতিফলন। এই যে সিএনজি যেটি আমরা যতদূর জানতে পেরেছি, ড্রাইভারের অবস্থা খুবই খারাপ এবং ওনার ছোট ভাইয়ের বউ এবং দুটি ভাতিজিও ছিল সাথে, বাকিরা মোটামুটি সুস্থ আছে। তবে বেপরোয়ায় যে অ্যাক্সিডেন্টটি ঘটে, দেখুন রাস্তা থেকে কিন্তু অনেক দূরে গাড়িটা ছিটকে পড়ে এবং সাথে সাথে 2টি গাড়ি ছিল। আলহামদুলিল্লাহ ওনারা শারীরিকভাবে সুস্থ থাকলে ওনাদের বহনকারী ড্রাইভার এবং গাড়ির অবস্থা একবারে বিভৎস। বেপরোয়া গাড়ির বেপরোয়া গতির কারণে কিন্তু কেমন দুর্ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সবাই বারবার বলেছেন গাড়ির যে ট্রাক বা জানা যেটি ছিল, এটা জুড়িগামী ডায়নাটির বেপরোয়া গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যেটা বারবারই প্রমাণিত হয়। এই দুর্ঘটনার জন্য এই যে ট্রাকটি ছিল, ট্রাকটাকে সবাই দায়ী করছেন, এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য এখান থেকে।